বাচ্চাটার কি অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো 8 ইঞ্চি এখন হয়ে গিয়েছে 6 ইঞ্চি, তো এরকম 8 থেকে 6 ইঞ্চির একটা সুড়ঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন। যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে আমরা অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছি, বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু। তো এটাতে মানে সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান যে অবশ্যই অনেক কিছু সম্ভব। অক্সিজেনটা বন্ধ করে রাখছেন, তার মানে কি মেসেজ? আপনারা তো অক্সিজেন যেটা দিচ্ছিলেন সেটা বন্ধ করে রাখছেন, তার মানে মেসেজ না না, এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের এই সার্চ ভিশন ক্যামেরা যখন গিয়েছে, আমরা যখন আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে, যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনারা আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছেন। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল ইস্যু, চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন সার্চ ভিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি, মাটি এবং খড়কুটো, এটা সারা বাংলাদেশ দেখেছে। সুতরাং এখন আশাটা কতটুকু এটা আপনিও বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা ভিকটিম উদ্ধারের জন্য চেষ্টা করব। এটা অ্যালাইভ হোক আর ডেড হোক এটা আমাদের ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে আমরা ভিকটিম উদ্ধার করব। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই আপনারা একসাথে আছেন, আপনারা জানেন 27 ঘন্টা প্রায় পার হয়ে গিয়েছে। এখনও আমরা আসলে প্রতিটা কার্যক্রম যেটা মানে অনেক আলোচনা করেই প্রত্যেকটা কাজ করছি। আমরা এই মুহূর্তে যে কাজটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে 3টা এক্সকাভেটর একসাথে মাটি খনন করছে। আসলে শ্যাফট অথবা যে গর্ত করে নিচে যাওয়া ছাড়া আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এই সর্বোচ্চ আমরা বাংলাদেশের সব বড় বড় রেস্কিউয়ারদের সাথে কথা বলেছি এবং আমরা এখানে স্থানীয় প্রশাসন প্লাস সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন স্থানীয় লোকজন সবার সাথে কথা বলেই আমরা এই একটা পদ্ধতি একমাত্র সঠিক পাচ্ছি যে এটাকে এখন আমরা যেহেতু 40 ফিট পর্যন্ত আমরা গিয়েছি, এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আরও গভীরে যেতে হবে, যার কারণে মাটি যাতে চারপাশ থেকে ভেঙে না পড়ে, মাটির যে গঠন ওটাকে ঠিক রেখে এবং মাটির যেহেতু একটা বড় চ্যালেঞ্জ যে মাটি যাতে ভেঙে আবার আমাদের অন্যান্য ড্যামেজ না করে, অর্থাৎ অন্যান্য রেস্কিউয়ারদের আবার বিপদে না ফেলাই, এই জন্য আমরা চেষ্টা করছি যাতে একটা স্লোপ করে এই এক্সকাভেটরগুলো এসে যাতে কাজ করতে পারে এবং আরও গর্তটা খনন করতে পারে। তবে আমরা এখন আরও চেষ্টা করব যে আরও নিচের দিকে যাওয়ার জন্য। এখানে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে, পানি উঠে যেতে পারে, তারপরে মাটির যেহেতু প্রকৃতি এখানে নিচের দিকে যত যাচ্ছে তত আরও মানে এঁটেল মাটি মানে এঁটেল দোআঁশ মাটি দেখা যাচ্ছে, যার কারণে পানির একটা শঙ্কা রয়েছে। তা আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এটা মানে যাতে আমরা উদ্ধার করতে পারি।